গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন ডাইনি গোয়াল থেকে বেরিয়ে এসে তার আসল রূপে চলে আসে। তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে। কৃষকচক গ্রামের পাশে একটি শ্মশান ছিল। সেই শ্মশানে ছিল একটি ভয়ঙ্কর ডাইনি। সেদিন যখন তুই কিনা আমাকে ধরবি? আমি অন্য প্রেতাত্মাদের থেকে অনেক শক্তিশালী। তোর মতো তুচ্ছ তান্ত্রিক কিনা আমাকে ধরবে? মূর্খ ডাইনি, আমার তন্ত্র শক্তির সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর মতো কত পেত্তা আত্মাকে আমি বন্দি করেছি, আর আমার তন্ত্র সাধনার কাছে তোর পেত শক্তি। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। তারপর ডাইনিকে মন্ত্রশক্তি দ্বারা বেঁধে একটি ঘটে বন্দি করে দেয়। রতন, এই রতন, কোথায় গেলি? আজ্ঞে হুজুর, এই তো আমি। কি করতে হবে বলুন তো? এই নে, এই বোতলে ডাইনিকে বন্দি করা আছে। যা, এটা তুই নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে হুজুর, যেমন আপনার আদেশ। রতন হাতে বোতলটি নিয়ে মনের আনন্দে নদীর দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে রতন সেই রাস্তায় পড়ে যায়, আর সেই সময় তার হাতে থাকা বোতলটা সেখানেই পড়ে ভেঙে যায়। তখন হঠাৎ বোতলের ভেতরে থাকা ভয়ঙ্কর ডাইনি বোতল থেকে বেরিয়ে যায়। রতন সেই ডাইনিকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে ডাইনি উড়তে উড়তে যখন একটি গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে যে একটি গোয়ালে গরু আর কিছু মোরগ ও ছাগল আছে। গরুটা বেশ হৃষ্টপুষ্ট, আর খামারে অনেক ছাগল মুরগি আছে দেখছি। না, একেবারে তো সবগুলো খেতে পারবো না। যাই, ওই গরুর মধ্যেই ঢুকে যাই। রোজ রাতে একটা করে ছাগল মুরগি খাবো, তাহলে কেউ সন্দেহ করতে পারবে না। এরপর ডাইনি গোয়ালের দিকে ওই গরুর কাছে এগিয়ে যায়, আর ডাইনি ওই গরুটার শরীরে ঢুকে পড়ে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন ডাইনি গোয়াল থেকে বেরিয়ে এসে তার আসল রূপে চলে আসে। তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে। আর পরের দিন সকালবেলা ললিতা গোয়াল ঘর পরিষ্কার করতে এসে দেখে তার ছাদের গরু কমলা এখনো ঘুমোচ্ছে। কি রে কমলা, এখনো ঘুমোচ্ছিস? ওর তাড়াতাড়ি, খাওয়ার সময় হয়ে গেছে তো। ঠিক তখনই ললিতার ছাদের কমলা গায়ে উঠে দাঁড়িয়ে জোরে পা মারে, আর ললিতার জোরে আঘাত লাগে। কি রে কমলা, তুই আমার সবচেয়ে ভালো শান্ত গরু, আর তুই আজ আমায় লাথি মারলি? আজ তোকে আমি ঘাস খেতে দেব না। যা, তুই মাঠে গিয়ে ঘাস খেয়ে আয়। তারপর কমলা গাই একা একা চলে যায় মাঠে ঘাস খেতে। আমি ডাইনি হয়ে ঘাস খাবো। ওই জঙ্গলের দিকে যাই, দেখি কোনো জীবজন্তু পাই কিনা। এই কথা বলে ডাইনি পাশের জঙ্গলে ঢুকে যায়, আর সেখানে একটি শিয়াল বসেছিল। কি রে কমলা গাই যে, আজ তুই তোর মালকিন ছাড়া আমার জঙ্গলে ঢুকেছিস? আয়, আজ তোকে আমি চিবিয়ে খাবো। কি, তুই আমাকে চিবিয়ে খাবি? দেখি তবে কে কাকে খায়। এই কথা বলে কমলা গাই ডাইনি রূপে চলে আসে। তারপর শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে এক নিমিষেই খেয়ে ফেলে। আমি হলাম মহাশক্তিশালী ডাইনি, আর তোর মতো লিলিপুট শিয়াল কিনা আমাকে চিবিয়ে খাবে। যাই, এবার আমার গোয়ালে ফেরার সময় হয়ে গেছে, না হলে কেউ আবার দেখে সন্দেহ করে ফেলবে। এই কথা বলে সে তার ডাইনি রূপ ছেড়ে আবার কমলা গাই রূপে চলে আসে। এরপর গোয়ালে ফিরে যায়। এরপর রাত গভীর হতেই কমলা গাই আবারও ডাইনি হয়ে সেই গোয়াল থেকে বেরিয়ে ছাগলের দলের দিকে এগিয়ে যায়, আর একটা আস্ত ছাগল খেয়ে ফেলে।
এইভাবে প্রতিদিন রাতে একটি করে ছাগল, মুরগি, হাঁস খেতে থাকে। সকাল হলে ললিতা খামারে গিয়ে দেখে রোজ একটু একটু করে পশু তার কমে যাচ্ছে। কিভাবে কি হচ্ছে সে কিছু বুঝতে পারে না। আমার এতগুলো মুরগি, হাঁস, ছাগল একে একে কোথায় চলে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করে সংসার চালাবো? আর কিছুদিন গেলেই যে আমার খামার শূন্য হয়ে যাবে। এই কথা বলে ললিতা একটি গাছের নিচে বসে খুব কাঁদতে থাকে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল ওই তান্ত্রিক। এই মেয়ে, তোর কি হয়েছে আর এভাবে কাঁদছিস কেন? আমার খামারে হাঁস, মুরগি, ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে। বাবা, এই কাজ তো শিয়ালেরও নয়, তাহলে তো রক্ত, পালক এসব পড়ে থাকতো। কিন্তু কিভাবে যে একটি করে পশু কমে যাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। চল তাহলে, আমাকে তোর খামারে নিয়ে চল। ললিতা তান্ত্রিককে নিয়ে তার খামারে প্রবেশ করে। তান্ত্রিক বুঝতে পারে যে এখানে কোনো অশরীরিক প্রেতাত্মা লুকিয়ে আছে। ললিতা তান্ত্রিককে ঘুরিয়ে চারদিকটা দেখায়। যখন সে গোয়াল ঘরে নিয়ে যায় তখন কমলা গাইকে দেখেই তান্ত্রিক বুঝে যায় যে এই গরুর মধ্যেই পেত আত্মাটি আস্তানা করেছে। এ কি? তান্ত্রিক এখানে কেন? আমায় একদম শান্ত থাকতে হবে, নইলে ওই তান্ত্রিক ধরে ফেলবে যে আমি এখানে আছি। তান্ত্রিক মনে মনে ফোন দিয়ে আঁটে আর ললিতাকে বলে, সব কিছুই স্বাভাবিক লাগছে বুঝলি, তোর পশুদের শিয়ালই নিয়ে গেছে। ঠিক আছে রে, আমি এখন আসছি, এবার আমাকে ফিরতে হবে। তান্ত্রিক গোয়াল থেকে বেরোনোর সময় বিড়বিড় করে মন্ত্র বলে হাতে মুরগির মাংসের একটা টুকরো নিয়ে আসে। তারপর সেটা মাটিতে ফেলে দিয়ে কিছুটা এগিয়ে লুকিয়ে যেতেই যেই কমলা গাই সেই মাংসর টুকরোটা খায়, তখনই কমলার মুখ দিয়ে সেই ডাইনি বেরিয়ে আসে আর সাথে সাথেই ওই ডাইনিকে তান্ত্রিক বন্দি করে নেয়। আরে আরে, তো সেই ডাইনি যাকে আমি বন্দি করেছিলাম, ওই বোতল থেকে পালালো কি করে? তুই কি ভেবেছিলি তোর এই তন্ত্র শক্তি দিয়ে তুই আমাকে বন্দি করতে পারবি? তুই আমার কোনোদিনও কিছু করতে পারবি না। তখন তান্ত্রিক রেগে গিয়ে কিছু বিড়বিড় করে মন্ত্র বলতে থাকে আর নিমেষের মধ্যে ওই ডাইনি সেখানটায় জ্বলে মারা যায়। তোমরা কি কার্টুন ভিডিও ভালোবাসো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের এই কেসি টুনস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এ কি, আমার লেবু গাছগুলোতে যে ফুল ধরেছে! এই গ্রামে একমাত্র আমি লেবু ব্যবসায়ী। 10টা বছর ধরে চাষ করছি। আমি থাকতে অন্য কোনো ব্যবসায়ী আসবে সেটা আমি কখনো হতে দেব না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। দেখো গিন্নি, সব গাছ যে একেবারে শুকিয়ে গেছে। এবার কি করে জমিদারের ঋণ শোধ করব?